আমরা ছবিগুলো সুন্দর হতে হবে, বাড়িতে যে ছবি তুলেন বলেন যে আমলকি নিচে খাচ্ছি। হ্যাঁ, মুগের ডাল দিয়ে ডিম। এই যে একটু আগে যে তোমাদেরকে একটা আমলকির গাছ দেখালাম না, আজকে শামীম ভাই এই বৃক্ষমেলা থেকে এই বিশাল আমলকির গাছটা, জাম গাছ, তারপরে হচ্ছে একটা ছোট রঙ্গন গাছ, আর একটা বিশাল হচ্ছে কি গাছ, ওটা হচ্ছে আলু বখারার গাছ। তিনটা বিশাল গাছ নিয়ে আসছে আর একটা রঙ্গন গাছ নিয়ে আসছে। মানে সেই গাছ উঠাতে গিয়ে যারা আসছে তাদের অবস্থা খারাপ 11 তলার ছাদে। তো সেই উপলক্ষে না তৎক্ষণাৎ আমাদের ভাইয়াওয়াল ভাই মানে করছে যে রাতের বেলা আমরা এখানে আমলকি গাছ উপলক্ষে আজকে ডিনার করব। তো এখানে তড়িঘড়ি করে এই যা সবাই বাসা মানে যার যেটা রান্না ছিল, আবার ভাই আবার মোরগ পোলাও নিয়ে আসছে, তারপরে তেহারি আনছে, আর যা ভাবি হচ্ছে খাসির মাথা রান্না করছে, আমি হচ্ছে ডিম দিয়ে মুগের ডাল আর সবজি, আর লিথি বোধহয়, হ্যাঁ লিথি তেহারি আছে। আর এই যে দেখো সেই ঐতিহাসিক বিশাল মানে আমলকি গাছটা, আমলকিগুলো এত বড় বড় না, মানে কি বলবো, রীতিমতো আপেলের মতো সাইজ আর কি। তো যাই হোক, আমাদের এখন ভিটামিনের অভাবও পুড়ে যাবে। তো এদিকে সবাই চলে আসছে, বাচ্চারাও খুব উৎসাহের সাথে ডিনার করতেছে, আমরাও তার সাথে সাথে খাওয়া। ডিনার শেষ, আর চাঁদটা দেখো এখনও বোধহয় কয়েকদিন বাকি পূর্ণিমার আর কি। তো এই চাঁদের আলোয় এখন আমরা হচ্ছে যে সুতাপাড়ানা চা খাবো, মশলা চা, তারপরে সবাই যে যার বাসায় চলে যাব। তো আজকে আমলকি উপলক্ষে খাওয়া দাওয়া শেষ। আর এটা হচ্ছে সকালবেলা, আর আমি হচ্ছে আজকে আমার মনে হয়েছে কি পরোটা খাবো। আমার একটু মনে হয় পরোটা আমার ভীষণ ভালো লাগে, তবে হোটেলের না, বুঝছো, বাসায় বানানো যে পরোটা সেটা দুপাশটা মুচমুচে হবে, মাঝখানটা নরম থাকবে, ভাল লাগে। আমার বাসার পরোটা খুবই ভালো লাগে, আমার হোটেলের পরোটা এতটুকু ভালো লাগে না। তো এখানে হচ্ছে আমি সাধারণত পরোটা কিন্তু ঘি বা বাটার দিয়ে ভাজি, জানো, দোনোটাই ঘরে মজুদ ছিল, কিন্তু আমি তেল দিয়ে ভাজতেছি। এটার কারণ কি, কারণ ওই যে পাশে দেখো না, এই যে মোবাইল স্ট্যান্ডে মোবাইল, সেখানে হচ্ছে আমার চাচাতো ননদের সাথে কথা বলতেছি। আমার নিজের কোনো ননদ নাই, তো এই দুই ননদই হচ্ছে আমার নিজের ননদের মতোই। তবে এটা ঠিক যে খুব কাছের মানুষরাও না প্রয়োজনের তাগিদে সময়ের সাথে সাথে অনেক দূরত্ব হয়ে যায় আর কি তাদের মধ্যে, মানে সম্পর্কের মধ্যে। এটা সবার ছেলে পেলে বড় হয়ে যায়, সংসার, ব্যস্ততা, চাকরি বাকরি, তো সেই অনেক দিন পরে ফোনে কথা হচ্ছে, তো সেই সব কথাবার্তাই হচ্ছিল। আর ওর সাথে কথা বলতে বলতে আমি একদম ওই ঘি বা বাটারের কথা ভুলেই গেছি। তো এখানে দেখো ধীরে ধীরে করে অল্প আছে কাস্ট আয়রনের ইয়েতে না, তাওয়ায় করতেছি, তাওয়া না ফ্রাই প্যান, এটা না, এটা তো মনে হয় ফ্রাই প্যানে ভাজতেছি নাকি, বুঝতেও পারতেছি না। তো বলো তো, না এটা তাওয়া, সরি তাওয়া। এই তাওয়াটা হচ্ছে কি পরশু দিন আমি আর এই নাহার আমরা দুজনে গেছিলাম কৃষি মার্কেটে। তো দুজনে দুইটা কিনছি ঠিকই, কিন্তু পরবর্তীতে এটা গিফট হিসাবে নাহার আমাকে দিয়ে দিছে, মানে টাকা ফেরত দিয়ে দিছে, বুঝছো, এবং জোর জুলুম করে। যাই হোক, এইসব দুঃখের কথা আর কি বলবো, যার যেমন ইচ্ছা আমাকে গিফট দিয়ে ফেলে, মানা করলেও কেউ শোনেই না ভাই, কিছুতেই শোনে না। তবে কাস্ট আয়রনের আমি খুবই ভক্ত, আমার যদিও দুইটা কড়াই আছে, সবসময় আমি ইউজ করি, ওগুলো অনেক আগের, মনে হয় 25, 26, 30 বছর আগের। তবে এখন আমি আবার এই যে তাওয়া, তারপরে ফ্রাই প্যান, আরেকটা কড়াই কিনে আমি হচ্ছে কাস্ট আয়রনের উপরেই রান্নাবান্না করার চেষ্টা করব আর কি। তো এদিকে ওই চলে আসছি হচ্ছে কি করতে, ওই মানে ব্রেকফাস্টটা করতে, বুঝছো। এই যে সাথে কিন্তু এখনও আমার ননদ আছে, ওর সাথে এখনও কথা বলতেছি। তো 2-3টা বাইট দেওয়ার পরে আমার কি মনে হয়েছে যেন, আরে চা তো ছেঁকে রেখে আসছি, চা তো আনি নাই।
আর আমি করি কি, যাই বলো ব্রেক, বিশেষ করে রুটি বা পরোটা এগুলো খাওয়ার সময়, লুচি, আমার একটু চায়ের মানে চুমুক দিয়ে দিয়ে না এগুলো খেতে যে কি ভালো লাগে বলার মতো না। সাধারণত সবাই কিন্তু নাস্তার শেষেই চা খায়, কিন্তু আমি করি কি চায়ের সাথে মানে নাস্তার সাথে সাথে একটু একটু করে চা খাই, তারপরে আবার শেষ হয়ে গেলে তখন আয়েশ করে আবার চা খাই। এই যে ওর সাথে কথা বলতে বলতে আমার এক্ষুনি মাথায় ঢুকলো সর্বনাশ, আমি চা আনি নাই। চলো 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 আগে চাটা নিয়ে আসি। তো এখন দৌড় দিছি চাটা নিয়ে আসার জন্য। বলো তো চা ঠান্ডাই হয়ে গেল কি না। তো চলো চাটা আনবো, তারপরে হচ্ছে আবার খাবো আর কি। তাই যে তোমাদেরকে চাটা দেখালাম, ধোয়াটা চলে গেছে, একটু ঠান্ডা হয়ে গেছে। আজকে অনেক রোদ, সাথে কি প্রচুর বাতাস, দেখো খুব ভালো লাগতেছে। পুরি বাতাস দেখো। আসসালামু আলাইকুম, দক্ষিণে বারান্দায় আমি মিতু, তোমাদের সবাইকে জানাই অনেক 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 স্বাগত। সবাই কেমন আছো? আলহামদুলিল্লাহ আমরা মোটামুটি ঠিকঠাক। সকালবেলা এত ঝকঝকে রোদ ছিল, এখন বোধহয় 12টার মতো বাজে। আর এই যে দেখো, এটা হচ্ছে সেই রাতের বেলা দেখাইছি না তোমাদেরকে, সেই আমলকি গাছ। আমলকিগুলো দেখো কত বড় বড়। এটা ওই যে নাহারের বর শামীম ভাই আনছে এই আমলকি গাছটা, সেই উপলক্ষে আমাদের রাতে খাওয়া দাওয়া হয়েছে। একটা জাম গাছ আনছে, জাম গাছটা ওই পাশে। চলো আমি আসছি কোথায় জানো, আমি আসছি হচ্ছে ইয়ে করতে, না ধর আমি আসছি হচ্ছে একটা কলা পাতা নিব, এই জন্য আসছি। ইস, গাছগুলা রোদের তাপে না একদম ফুলগুলা ঝিমাই গেছে, বলার মতো না। উড়ি আল্লাহ দেখো, হ্যাঁ কি সুন্দর এই পুর্তুলিকাগুলো। সকালবেলা এত ফোটে, আরো একটু সকালে আসলে দেখা যেত একদম 2 থালা মনে হয় ভরে থাকে। দেখো ফুলে ফুল, হলুদ ফুল, কমলা ফুল, এই ফুলটা দেখো কি সুন্দর। উফ, খুব সুন্দর বাতাস, মনে হচ্ছে যে একটা বালিশ নিয়ে এখানেই শুয়ে থাকি। এই যে এই জাম গাছটা শামীম ভাই আনছে, যে বিশাল একটা জাম গাছ আনছে। আর একটা কি গাছ, এটা হচ্ছে ইয়ে আলু বোখারা গাছ, এই যে বৃক্ষ মেলা থেকে আনছে। তো এখন আমি আসছি হচ্ছে কলা পাতা কাটবো। বাবা কলা গাছগুলো ওইদিকে চলে গেছে। এই যে বাতাস হলে না কলা গাছের ইয়েগুলা পাতাগুলো না এরকম চিড়ে চিড়ে যায়। এই আস্ত একটা পাতা কাটি, বিসমিল্লাহ। না আমি ভাবছি যে পারবো না, এখন তো দেখি পারলাম। ওরে বাবা রে বাবা, এখানে তো পুরা ফরেস্ট হয়ে গেছে। দেখো কি সুন্দর, একদম ফ্রেশ। ওরে এই যে চলো ঘরে চলে যাই। ঘরে কাপড়ে না মার দিব ভাবছিলাম, এত রোদ ছিল, এখন তো আবার মেঘলা, কেমন লাগে বলো। এই ফুলের কালারটাও খুব সুন্দর না। আমাদের এখানে বৃক্ষমেলা থেকে না একটা বেগুনি জবা কিনছিলাম। এই যে এটার আবার কাটিং ওখানে আছে, ভাবি লাগাইছিল, শাহানা ভাবি মানে চারা করছিল। তো এখন 2টা বেগুনি জবা, কালারটা খুব সুন্দর। বেগুনি জবা কিন্তু অনেক রেয়ার। চলো এই কলা পাতাটা নিয়ে বাতাসের কারণে দেখো বারান্দাটা বন্ধ করে রাখছি, কিন্তু তারপরও না এত গরম কি বলবো। ছাদের থেকে আসছি না, পুরো মনে হয় কি কামিজটাই ভিজে একদম ইয়ে হয়ে গেছে, এত গরম। এখানে গাছটা ভালোই সুন্দর হচ্ছে না। উফ, প্রচুর পরিমাণে পানি খেতে হবে, এত ঘামাচ্ছি। আমার না পানির পিপাসা লাগে না,
এই জন্য এই যে 1 লিটারের বোতল আছে না, এটা দিয়ে 2 বার করে ভরি, 2 বোতল ভর্তি পানি খাই, তারপর যদি খাই কিন্তু জোর করে খাই, বুঝছো, কোনো পিপাসাই লাগে না, এত ঘামি। এই একটাই আমার ছোটবেলা থেকে পানির কোনো পিপাসাটা এখন কখনো লাগে না, কিন্তু পানি তো খাওয়া লাগবেই, কারণ এখন না পানি না খেলে এই যে হয় না, সোয়েটিং হয়, এতে না শরীরটা খুব নিস্তেজ হয়ে যায়। ওই জন্য খুব বুঝে বুঝে এখন পানি খাই। আজকে মাছের আমাকে বলছে কি পান্তা ভাত খাবা, তার অবশ্য পান্তা ভাত খুবই পছন্দ, বলে যে হ্যাঁ খাবো। কি দিয়ে খাবে? আলু ভাজি, ডিম ভাজি, ডাল ভর্তাও করতে পারি, জানি না। তবে আমাদের না এই যে এই টাইমে গ্যাসের ইয়েটা খুব মানে প্রেশারটা খুব কম থাকে, রান্না বান্নায় খুব অসুবিধা হয়। এই জন্য রাতের বেলায় না মোটামুটি যা রান্না করি কষায় রাখি। তো এখন এখানে কি করব দেখো, এই যে মাসুদ আহমেদ বাইরে গেছে, তো আসবে, আসলে একটু দুধ চা খাবে। এই টাইমে প্রতিদিন একটু দুধ চা খায়। আর এখানে আমি আলু ভাজি করব। একটা আলুগুলোকে না দেখো অনেক মোটা মোটা করে ভাজি করবো। লবণটা পরে দিব। আর এখানে সাদা সরিষা, কালো সরিষা, কাঁচামরিচ আর একটু লবণ দিয়ে না ভিজায় রাখছি। অল্প কয়েক ইলিশ মাছ আছে, আমার অনেকদিন ধরে মনে হচ্ছিল এই যে কলা পাতায় মুড়ে না ইলিশ পাতুরি করব। এটা মাছটা খাবে কিনা আমি জানি না, উনি ইলিশ মাছ ভাজা ছাড়া তেমন একটা পছন্দ করে না, বিশেষ করে সরিষা দিয়ে কোনো আইটেম তো একেবারেই না। ও এখানে সরিষা, কাঁচামরিচ আর লবণ দিয়ে না ইয়ে করছিলাম, বাটছি, বুঝছো। এখন তেল দিয়ে আর পেঁয়াজ দিয়ে আর একটু হলুদ দিলাম, আর একটু হলুদ লাগবে। এই মাছগুলো আছে না, এটার মধ্যে ভালো করে একটু মাখাই নিই। কাঁচামরিচ অলরেডি পেস্ট করে দিচ্ছি, তো আর মরিচ দিব না। আর এই যে আস্ত কাঁচামরিচ আছে এখানে, এইগুলা দিব। তো এখন দেখো আজ কত কম, এখানে ডাল ভর্তার জন্য না দিচ্ছি। আর এখানে এই পাতাগুলো একটু সেঁকে নিচ্ছি। সব কাজই করি, সব কিছু করি, খাওয়া দাওয়া করি, বেড়াতেও যাই, সব কিছু করি, কিন্তু তারপরও না মনের কোথা থেকে যেন একটা থমকে গেছে মনটা। তবু চেষ্টা করি যে স্বাভাবিক ছন্দে ফিরে আসতে, বারবার ব্যর্থ হই, জানি না একসময় অবশ্যই সফল হব, কারণ সময়ের থেকে বড় ওষুধ তো আর নাই। সময়ের সাথে সাথে হয়তো সব কিছুই ঠিক হয়ে যায়, মনটাও অনেকটা শান্ত হয়। তো সেই মনটাকে শান্ত করার প্রয়াসে আবার ক্যামেরা হাতে নিলাম, দেখা যাক কত দূর। লোহার কড়াইটা, লোহার এই ফ্রাই প্যানটার মধ্যেই না দিচ্ছি। এখানে 3টা আর এখানে সিঙ্গেল 3টা, ব্যাস। সামান্য একটু তেল দিয়ে দিলাম, ডালটা কমায় ঢাকনা দিয়ে নিয়ে যাও রান্ন। হ্যাঁ, এটা হচ্ছে ইলিশ মাছের পাতুরি, কলা পাতায় মুড়ে সরিষা দিয়ে মাখায়ে দাও। তো গরম, আর একটু গরম করা লাগবে নাকি? এত গরম, তোমার পাপা আসুক তারপরে। চলো, এদিকে হচ্ছে ডাল শুকাতে দিছি,
ও মা, বৃষ্টি আসছে, বাতাসের জন্য না কিছুই ঘরে থাকতেছে না। বাতাস যত বাড়ে এটার আওয়াজও বাড়ে, বুঝছো বাবা। আর এই আওয়াজটা আমার এত ভালো লাগে বলার মধ্যে। এই চা দিব? চলো, আমার রান্নার কাজ শেষ। ডালটা দেখো বারবার খালি চুলাটা বন্ধ হয়ে যাচ্ছে। কই তুমি? নাও। অরণ্য এখনো বুঝতে পারতেছে না নাকি অফিস যাবে কি যাবে না। আর সিমরন তো উত্তরায়। বাবা রে বাবা, অরণ্য আমি মাত্র 3 কাপ চা খাইছি। আর এই যে আমার জন্য ভাত, গরম ভাত রান্না করছি। আমি আবার পান্তা ভাত খেতে পারি না। এত সুন্দর একটা ফ্রাই প্যান কিনছিলাম, এই ফ্রাই প্যানের চেহারা দেখে কেউ বলতে পারবে যে এটা খুব সুন্দর একটা ব্লু কালারের ফ্রাই প্যান ছিল? কিন্তু ফ্রাই প্যানটা না অনেক হেভি, বুঝছো? হ্যান্ডেলটাও ভেঙে গেছে। এই হ্যান্ডেলটা না লোহার হ্যান্ডেল, ওই যে থেকে লাগাই আনছি, কি জানো নাম, বটি টটি ধার করে যে আমাদের বাসার এখানেই আছে বাজারে, সেখান থেকে এই হ্যান্ডেলটা লাগাই নিয়ে আসছি। কিন্তু এত ভালো না, অনেক ভারী। এখানে একটু মাংসের তরকারি আছে, অরণ্য তো এখন খাবে না। আর এটা হচ্ছে এই যে ইলিশের পাতুরি। এখন এটাকে অপারেশন করে দেখবো কি হয়েছে। পাতুরি এখানে হচ্ছে ডাল ভর্তা, এটা জানি কি, ও এটা হচ্ছে সরিষা ভর্তা, আলু ভাজি, পান্তা ভাত, আর হচ্ছে ডিম ভাজা। ডিম ভাজা আর আলু ভাজা থাকলে না আর কিছু লাগে না ওনার। এই যে দেখো, একদম তেল ছাড়া, মোছা মোছা তেল, এই যে স্প্রে করে। আকাশ এই মেঘলা, এই ফর্সা, এই মেঘলা, এই ফর্সা, এইভাবেই চলতেছে। হ্যাঁ হ্যাঁ, লবণ দাঁড়াও, লবণের আনতেছি। বসো তুমি, আমি লবণ আনি। এটা সরিষা ভর্তা, ওটা ডাল ভর্তা হবে না? হ্যাঁ, কোনটা দিয়ে খাবা? আচ্ছা, যেটা দিয়ে মনে হয়। ও মাছের দামে তো বেশি আইটেম দিয়ে থাকতে পারে না। তোমার যেটা দিয়ে মনে হয় সেটা দিয়েই খাও। বাইরে প্রচন্ড বাতাস। মাত্র ধানমন্ডিতে গেল, ওর প্রোডাকশন হাউসের শুট আছে নাকি। বাবা কি বাতাস, দেখছো কি বাতাস? এই যে দেখো কি বাতাস, কি ভাল লাগতেছে বলো। মাথা আমাদের খাওয়া দাওয়া শেষ, এখন হচ্ছে আমিও একটু রেস্ট করব। চল, আজকে ছাদের জন্য চা বানাতে হবে না। মিনা ভাবি গ্রুপে লিখছে, ভাবি চা নিয়ে যাবে। এত মেঘলা দেখো, পুরো অন্ধকার হয়ে আছে ঘর।
অথচ এখান থেকে বাবা আজকে কি ঘড়ি ঠিক? হ্যাঁ 5:30 বাজে। অনেকদিন পর এটার শব্দ শোনা যাচ্ছে, ভাল লাগছে নাকি? দেখো আকাশ আবার মেঘলা, আর আমি এই যে এই পেয়ারাটা খাচ্ছি, এটা ভাবি দিছিল, রানী ভাবি দিছিল। পাকা পেয়ারা আমার খুব পছন্দ, আমি না কাঁচা পেয়ারা খেতে পারি না, ছোটবেলা থেকে আমার একটুও ভালো লাগে না। তো যার বা যেখানেই পেয়ারা পেকে যায় সব আমার ভাগ্যে চলে আসে। দিদারি দেখি অরণ্য আর ওর পাপা দুইজনেই খায়, অলরেডি খেয়ে ফেলছে এই পেয়ারাটা। আরেকটা পেয়ারাও বোধহয় আসছে, হ্যাঁ আরও 1-2টা আছে। তো এটাকে আমি দেখো কামড় বসেছে, আর এটার কালারটা দেখো কি সুন্দর, এত মজা, মিষ্টি একেবারে। আর এই যে দেখো বাড়িটা একদম ভাঙাচোরা শেষ। এই যে পাশেরটা ট্রিপল দেওয়া, যে এটা একটা 1.5 তলা বাড়ি ছিল, এই যে এটা যেমন, পাশেরটাও তেমন। তবে 2টা বাড়ি না একসাথে মার্চ করার মতো ছিল, তো অনেক বড়। দেখো তখন বোঝা যাচ্ছে জায়গা কম, 2 কাঠাও হবে কিনা সন্দেহ। তো চলো পেয়ারাটা খাই, আর যদি বৃষ্টি থাকে তাহলে তো আর ছাদে ওঠা যাবে না, দেখা যাক। আকাশে তো মেঘলা না, মানে বৃষ্টি হচ্ছে অল্প অল্প, তো ছাদে যাবো কি যাবো না, উঠবো কি উঠবো না বুঝতেছিলাম না, বুঝছো। তখন রানী ভাই ফোন করে বলছে ভাবি হল রুমে আছে, তো চলো এখানে বিস্কিট চানাচুর নিয়ে যাচ্ছি। ওরে বাবা চুলটা এখনো মনে হয় শুকায় নাই। আর এখানে মাছটা পানি, এই আমি গেলাম, হ্যাঁ চলো। দেখো কি অন্ধকার সিঁড়িটা, অথচ প্রচন্ড আলো আসে, কিন্তু এই গাছটা এত দূর পর্যন্ত চলে আসছে। ঠিক আছে হল রুম থেকে চলে এসছে। বৃষ্টি ছিল, হ্যাঁ বাবা কে যেন মুরগি রান্না করতেছে, ভাবি ফুলগুলো দেখেন। হ্যাঁ আবার বেরোতে হবে, রাত করতে হবে, রাতে খেয়ে ওরা হোটেলে চলে যেতে, মানে হোটেলে আর খায় না, খাওয়াতে ভালো। সারাদিন সকালবেলা কি রোদ না, তারপরে হাইরে কি মেঘলা, কি অবস্থা। না ফোন আসছে, হ্যাঁ ভাইর ওই যে নিচের সাজানি গাছ আছে, ওগুলো আবার নিজের হাতে পরিচর্যা করে, দেখছেন খেয়াল করে। আবার আসে তো দুপুরে 12টার দিকে আসে, এসে ওই গাছগুলো পরিচর্যা করে, যেগুলো নিচে রাখে। আমার যে কালো কালো ছোট সূর্যের মতো, আজকে ওটা নিয়ে আসছি বাসায়, সবই ঠিক করতেছে। কিনছিলাম না, ওইটা কিনি না, ওটা গিফট করছিলাম, পরে শর্মিকে দিয়ে আরেকটা সুন্দর আর্ট। এই সাইডটা একটু পরিষ্কার, আজকের এই ইয়েটা এত মজা।
আপনার চাটাও অনেক মজা। ভাই একটু চা খাইতে পারে না শান্তিতে। এই রাস্তাটা দেখলে কি ভাল লাগে না, মনে হয় কি বনের মধ্যে দিয়ে যাচ্ছি। অরণ্য তো ধানমন্ডি গেছে, শুট হবে ওদের। কিরকম মেঘ, যদিও এটা নিমিষে অবশ্য পরিষ্কারও হয়ে যাবে। আর আজকে না এই আকাশের মতোই আমার মনটাও না এরকম খারাপ, জানো, জুলাই মাসটা না এরকমই লাগে আমার। আর 31 তারিখে আমার বোনের মেজো আপার ছেলে, একমাত্রই ছেলে জয়, ওর তৃতীয় মৃত্যুবার্ষিকী। কেমন লাগে বলো, মনে পড়লেই না বিশ্বাসই হয় না। বৃষ্টি আসছে, আবার হল রুমের দিকে যাচ্ছি। চলো চলো চলো। আরে দুই একটা পাতা তো হলুদ হয়ে গেছে। ভিজা থাকলেই তো হলুদ হয়। চলো আমরা আবার এখানে এখন বসবো আজকের মতো।